গভীর রাত, কাশ্মীরের আকাশে ঝিম ধরা নীরবতা। মানুষ ঘুমন্ত থাকলেও ঘুমায়নি প্রতিশোধের আগুন। হঠাৎই বিকট শব্দ, একের পর এক বিস্ফোরণ। মুজাফফরবাদের আকাশ কেঁপে উঠল। কোটলি, ভাওয়ালপুর, আজাদ কাশ্মীর, চারপাশে জ্বলছে আগুন। কাশ্মীরে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এভাবেই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ৭ মে দিবাগত রাতে চালানো হয় এই ভয়াবহ হামলা। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন এবং ভারতের এনডিটিভি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরবাদে কাপুরুষোচিত এই হামলা চালিয়েছে ভারত। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু, সেই সাথে কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়। ভারত সরকারের পক্ষে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে বলেছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে আঘাত হানা হয়েছে ৯টি জায়গায়। হামলার ব্যাপারে বলা হয়েছে, এটি ছিল কেন্দ্রীভূত এবং পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে। এদিকে হামলার পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে বলেছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ জন পর্যটক নিহত হয়েছে। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুই দেশের মধ্যে। ২২ এপ্রিলের সেই হামলার জেরে এরই মধ্যে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে ভারত পাকিস্তান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।